ভালো মুসিবতে পড়ছি। এই সৈকত তোমার পিছুই ছাড়তেছে না। তুই ওকে বুঝিয়ে বলতে পারিস, ব্রেকআপের তো কত রকমের রিজন থাকে, সেগুলোকে কি সিরিয়াসলি নেওয়া উচিত সব সময়? তুই জানিস না, ওর তো জন্মের পর থেকে একটা ঘাটতারা। তবে তুই বললে আমি কিন্তু ওকে বুঝিয়ে বলতে পারি। না না, কোনো দরকার নেই, বাদ দে। তোকে না ছেলে দেখতে আসার কথা ছিল, কি খবর? এনগেজমেন্ট করে গিয়েছে, 2 মাস পর বিয়ে। কংগ্রাচুলেশন। তো আসতেই হবে। আসবো তো, 2 মাসের মধ্যে যদি সবকিছু স্বাভাবিক হয়ে যায় তাহলে অবশ্যই যাব। না না, তোকে কিন্তু আসতেই হবে। আচ্ছা তাহলে আমি আজকে আসি। ওকে দোস্ত, বাই। ভাই কাছে বান্ধি ভাই, তারপর কাজ তো ওই পারি। হ্যাঁ ভাই, এটার উপরে রাখ ভাই, ওদিকটা পড়লে পড়ে যাবো না ভাই, দিকতে রাখলে তাহলে কোনায় রাখ ভাই, ভিত্তে যেমন লাগবো তো। ভিত্তে রাখবি? ভিত্তে যাও তো, রিক্সা চাবি দেখি তারা ভাই। আপনি ধরবো না, আপনি এটা ধরেন না, আপনি ধরবো না। আমি এটা ধরতে পারবো না, তুই এটা এই জায়গায় রাখ, তুই ওটা আমি ধরতেছি। হাই বন্ধুরা, আজকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি লাইভে। জানি না এটা আমার জীবনের শেষ লাইভ হতে পারে কিনা। এই যে এখানে দুটো বোম রাখা, এটা যদি বাস্ট হয়ে যায় অনেকে এখানে আহত নিহত হতে পারে। প্লিজ আপনারা আমার জন্য দোয়া করুন। কি হয়েছে এখানে? কে জানি আপনাকে এটা বোম রেখে গেছে। আলাল, আপনি সরেন, বিস্ফোরণ হবে তো। কেউ একজন পুলিশে খবর দেন। আমি দিচ্ছি না। কি হয়েছে ভাই এই জায়গায়? এদিকে বোম রেখে গেছে ভাই। তাও গেটের সামনে বোম রাখছে কেন? বোম তো রাখা উচিত ছিল টয়লেটের কমোডের ভিতরে, যাতে কাল নাগিনি আর কোনোদিন টয়লেটে না যাইতে পারে। ভাই এটা তো ভাই বোম না ভাই, কালকে রাইতে আমরা তাবিজ রেখেছিলাম উঠি এটা ভাই। কাল নাগিনির তো বাসায় আসা যাওয়ার রাস্তা পুরাই বন্ধ হয়ে গেছে ভাই। বাবার তেরলি মাছলি দেখছেন ভাই, রেখে গেলাম ভাই তাবিজ, হয়ে গেল বোম। এই খবরদার 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 খবরদার, কাছে কেউ কাছে যান না, কেউ কাছে যান না। এটা দেখেই মনে হইতেছে এই বোমটা অনেক শক্তিশালী, মনে হয় পারমাণবিক বোম। ভাই এটা চীনের তেল হইছে ভাই। ধরে বেটা, চীনা জিনিস ভালো না, এটা রাশিয়ার থেকে আমদানি করছে ভাই। এটা ফাটলে কিন্তু সব উড়ে যাবেন ভাই। আমার কেন জানি মনে হইতেছে এগুলো তোদেরই কাজ। কালকে রাতে আমার বাসায় দুটো চোর আসছিল, একদম হুবহু তোদের মতোই দেখতে। আমি বড় জোর তোমার তাবিজ করতে পারি, কিন্তু তোমার বাসার সামনে বোম? আরে না না, আমরা কি জঙ্গি নাকি? তোরা জঙ্গি না, জঙ্গির থেকেও খারাপ। আর শোন, আমি যদি জানতে পারি এগুলো তোদের কাজ, তাহলে দেখিস তোদের মুখের মধ্যে আতশবাজি ফুটাবো আমি একদম। আতশবাজি পরে ফাটায়ও, আগে এই বোমের হাত থেকে তুমি আর তোমার বংশধর বাইসা নাও, তারপরে ঠিক আছে? বাইসা থাকলে দেখা হবে। টাটা। চল মারু। কি হয়েছে ভাই? ভাই বোম বোম। এটা বোম হইব কই দিকে? তো বোমের মতো মনে হয় না ভাই, কাছে যান না। দেখতে মনে হয় জর্দার গোট্টার মতো। না এটা বোম না মিয়া, বোম কে এত ভয় ফেলে হইব মিয়া? জীবনে মেয়ে ককলেট বোমের তো শুরু করে অ্যাটম বোম পর্যন্ত বানাইছি, বিশ্বাস হয় না? দেখো, দেখছো এই যে হাত আঙ্গুলি রেগে থাকা বোম, তুমি বোম চিনাও? বোম না কি মেয়ে, এটা জর্দার গোট্টা, দেখো না? দেখো বোমের মতো মনে হয়। কি কয় না বোম 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 বোম, এত ভয় ফেলে হইব? তাবিজ জর্দা। জর্দা? আসলে তো এটা তো তাবিজ। তার মানে বুঝছি এটা ওই হারামজাদা সৈকতের কাজ। সৈকতের বাচ্চা, তোর একদিন কার আমার যে কয়দিন লাগুক। এত ভয় ফেলে বলবো? খাঁটি জর্দা। যাই, আমার তাদের জন্য লয়ে যাই। এই তুমি এখানে? এক্সকিউজ মি, আমি এখানে মাগনা দাওয়াত খাইতে আসিনি।
তামান্নার ভাই আমাকে ইনভাইট করছে। ফকির মিসকিনদের আসতে বলা মানে ইনভাইট করে না। তা তুমি কোথায় আসছো? এটা তো বার্থডে পার্টি, এটা মহিলাদের জাকাতের শাড়ি আর কম্বল বিতরণ অনুষ্ঠান না। কি বলো তুমি? কেন কানে কি কম শুনো? মেশিন লাগাও। আরে জিনিয়া কি শুরু করলি কি তো? আর সৈকত ভাইয়া, আজকে আমার জন্মদিনের দিন এখানে এসেও ঝগড়া করতে হবে? তোমার বান্ধবীকে বলো, তোমার বান্ধবী বারবার পায়ে পাড়া দিয়ে আমার সাথে ঝগড়া লাগতেছে। কাল নাগিনি একটা। আর তুমি কি? হ্যাঁ, অজগর একটা। আর ওই যে জঙ্গলের ওই যে অ্যানাকন্ডা আছে না, অ্যানাকন্ডা। দেখ প্লিজ তোরা ঝগড়া করিস না, আমি কোনো ঝগড়া চাই না। আমি চাই তোরা আমার বার্থডে পার্টিতে প্রচুর মজা কর। হ্যাঁ সৈকত ভাই প্লিজ রে, প্লিজ। আনন্দ আরে কাল নাগিনীর সাথে। তোর মতো অজগরের সাথে আমার বার্থডে করতেছে। তাড়াতাড়ি আয়, ভাল লাগে একা একা। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি। হ্যাঁ আয় তাড়াতাড়ি। এই তাড়াতাড়ি। ও আচ্ছা আচ্ছা, এই খবর তাইলে। এই তাইলে তোমার নতুন প্রেমিক, আর এর জন্যই তুমি ব্রেকআপ করছো আমার সাথে। এই মিয়া কে আপনি? জিনিয়া কেউ? আরে তুমি চুপ থাকো না, আমি দেখতেছি। এই কি সমস্যা তোমার? হ্যাঁ, ও আমার কাজিন হয়। আগে আমার সাথে যখন ঘুরতা তখন কেউ যখন জিজ্ঞাসা করতো আমি কে, তখন পরিচয় করা দিতে কাজিন, তাই না? এসব কাজিন ফাজিন আমি বুঝি। এইসব উল্টাপাল্টা কথা বলবা না তো। ও সত্যি কথা বললে শরীর জ্বলে, তাই না? মানে তোমার সাথে আমার হচ্ছিল না, তাই ব্রেকআপ হয়ে গেছে, তাই না? এখন তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও না। তুমি কেন আমাকে বিরক্ত করতেছো বলো তো? বিরক্ত করব, সারা জীবন বিরক্ত করব। তুমি আমার জীবনটা নষ্ট করে দিছো। 2 বছর প্রেম করার পরে হঠাৎ করে ব্রেকআপ, মগের মূল্য নাকি? দেখো, তোমার সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না, তো তুমি তোমার মতো একটা ভালো মেয়ে খুঁজে নাও, আর আমাকে আমার মতো থাকো। তুমি কি মনে করছো আমি সারা জীবন তোমার পিছু ঘুরবো? পাগল নাকি তুমি? আমিও প্রেম করব, তোমার থেকে অনেক সুন্দর মেয়ের সাথে প্রেম করব, কিন্তু তার আগে তোমার জীবনটাকে আমি জাহান্নাম বানাই দিব। তোমার কথা বলা শেষ? হ্যাঁ শেষ। ঠিক আছে, তো এখন তুমি যা খুশি তাই ভাবো, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে? মামা জানতো। এখন তার সমস্যা থাকবে না। কিছু বলবো কি? আরে বাদ দাও না, আমার এক্স বয়ফ্রেন্ড ছিল। মারুফ কই তুই? এই বাসার ছাদে আয় তো তাড়াতাড়ি। ভাই কিসে ভাই তাড়াহুড়ো করে ডাকলেন? আমি ডিসিশন নিয়ে নিছি। কি ডিসিশন ভাই? জিনিয়ার থেকে 1000 গুণ সুন্দর মায়ের সাথে প্রেম করবো আমি। এই তো ভাই বাঘের বাচ্চা, আপনি খালি একবার হকন না ভাই, আপনি বাড়ির সামনে দিয়ে মাইয়া লাইন লাগা দেন না এটা সম্ভব? ভাই অসম্ভব সম্ভব করার কামই তো ভাই আমার। আপনি কাম করুন ভাই, মাইয়া গোর থেকে হাওলাত নেবেন, বুঝছেন? ওই মাইয়া টাকা ফেরত দিবেন না, দেখবেন যে আপনি বাড়ির সামনে মাইয়া লাইন লেগেছে। আমি তো মনে করছিলাম জিনিয়া একটা কাল নাগিনী, কিন্তু তুই তো এর থেকে বড় কাল সাপ। আমি কি করলাম ভাই তাহলে? কি করছস মানে? এটা কোনো বুদ্ধি দিছিস তুই? ভাই আপনি এত কথা কন না, আমার একটু চিন্তা করবার দেন, চিন্তা করে আপনার পুরো ডিসিশনটা জানাইতাছি, বুঝছেন? কর কর ভাই, একটু চিন্তা কর। কি কিছু পাইছস? হ্যাঁ ভাই, এই তো আইতাছিল, গেল কত আবার? কি আইছিল? বুদ্ধি। আবার তো দিকতে দৌড়ানো লাগবে ভাই, আপনি আসলে একটা ডিস্টার্ব, দৌড়ানো লাগবে। খারান তোরা এতক্ষণ যদি লাগে চিন্তা করতে, তাহলে কেমন হইব? আপনি আসলে একটা মানুষ না নিয়া। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।